পুলিশ আমার মায়ের বাড়িতে ঢুকে পুলিশ আমার মাকে মারকে পিঠে মেরে ফেলেছে। আমরা পুলিশের বিচার চাই। পুলিশের মারে মৃত্যু হলো এক 55 বছরের মহিলার বলে অভিযোগ। ঘটনায় পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে কোচবিহার হরিণ চওড়া এলাকায়। মৃত মহিলার নাম অমিয়া বিবি, বয়স 55। অভিযোগে এই পরিবারের 3 জনকে গতকাল রাতে আটক করে নিয়ে যায় পুলিশ। পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার হরিণ চওড়া বাঁধের এলাকায় পুলিশের গাড়ির চালকের সাথে পরিবারের সদস্য আমজাদ আলী কোনো এক বিষয় নিয়ে বচসা বাঁধে। এরপরই দেখা যায় শুক্রবার রাত প্রায় 12টার পর হঠাৎই প্রচুর সংখ্যক পুলিশ আমিয়া বিবির বাড়িতে হামলা চালায়। পরিবারের 3 জন আমজাদ আলী এবং তার ভাই এমজাদ আলী, তার বাবা হাফেজ আলীকে আটক করে নিয়ে যায়। বাড়ির মহিলাদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আর এই মারধরে আমিয়া বিবির মৃত্যু হয় বলেই দাবি পরিবারের। এরপরই পরিবারের লোকজন পুলিশের শাস্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছে। পুলিশ আমার মায়ের বাড়িতে ঢুকে পুলিশ আমার মাকে মারকে পিঠে মেরে ফেলেছে। আমরা পুলিশের বিচার চাই। আমরা পুলিশের বিচার চাই। আমার মায়ের হত্যাকারী পুলিশের বিচার চাই। কখন হয়েছে? রাত্রিবেলা 12:45 হবে। তখন পুলিশ এসে আচমকা, কোনো খবর নেই, কথাবার্তা নেই, আইসা আমাদের বাড়ির চারপাশে 5-6টা পুলিশ এসে আমার মাকে মারে। এই যে বিচার চাই, আমার মার বিচার। যতক্ষণ পর পুলিশ প্রশাসন পুলিশ আসবে না অতক্ষণ আমরা এখান থেকে কেউ ছাড়বো না। এখানে হয়েছিল কি, আমার মাকে এসে এরকম করে মারধর করে সবাইকে নিয়ে গেছে সামান্য ব্যাপার নিয়ে ঝামেলা একটা লাগছিল, ভাবে ছেলে লাগছে, সামান্য একটা ব্যাপার নিয়ে লাগছে। কিন্তু ওরা এসে পুলিশে এভাবে এসে হামলা করবে আমরা কিন্তু জানি না এভাবে হামলা করবে। আমাকেও পর্যন্ত আমার শাশুড়ি মা সবাইকে এরকম করে মায়েরা, শাশুড়ি মাকে তো মায়েরাই ফেলালো আমার পুলিশ। কি নিয়ে ঝামেলা হয়েছিল? একটু সামান্য ড্রাইভারটা আমাদের দোকানের সামনে পুলিশের ড্রাইভার ছিল। ওইটা উনি মিলে হুমকি দিছে। হুমকি দেওয়ার পরে আবার কালকে রাত্রেবেলা খেটেও দিছিল আমাদের এরকম ভাবে। হ্যাঁ, পাড়ার ছেলে সাগর নাম একটা ছেলে, জান্নার নাম একটা ছেলে, আর একটা ভূষণ নাম একটা ছেলে। ওরা দুপুরবেলার দিকে আমার ভাইকে হুমকি দিছে, বলে কি লাশের বদলে লাশ চাবো। আমরা অথচ কিছুই জানি না। আচমকা 12:45 নাগাদ পুলিশের 5টা গাড়ি এসে, কোনো মহিলা পুলিশ নেই, পুলিশ আচমকা আমাদের বাড়িতে ঢুকে হামলা করে। আমার মা, আমার 2 ভাই, আমার বাবাকে পুরো পিটায়। একটা বাচ্চা 12 বছরের ওকে গেছে, ওকে তুলে ফেলাই দিছে। ফেলা দেওয়ার পরে আমার মা গেছে, মাকে বেদম মারধর পরে ওনে আগে গেছে, ওনাকে মাইরা পা দেখো কি করে দিছে, দেখো পা দেখো, হ্যাঁ করছে। তারপর আমার মাকে এমন পিটেছে, মা ওখানে আমার মা মৃত্যুবরণ করেছে। কিন্তু এই পুলিশ মানুষের আইন শৃঙ্খলা বজায় রাখে, কিন্তু এই পুলিশ মানুষকে গুন্ডার মতো করে পিটে বাড়ির ভিতরে এমন করে হত্যা করে। এই পুলিশ আমরা বিচার চাই। আপনাদের পরিবারের কারো নামে কি কেউ কোনো অভিযোগ করেছিল? কোনো অভিযোগ করে নাই, আমরা জানি না। আমরা কিচ্ছু জানি না, কোনো প্রশাসন আমরা জানি। হঠাৎ করে আমাদের বাড়িতে এসে হামলা করে। তাহলে পুলিশ কেন এলো? বললাম না, বৃহস্পতি নাগাদ দুপুরবেলা একটু ঝামেলা হয়েছে। পাড়ার ছেলে আমার একটা ভাই মদ্য অবস্থায় ছিল, হ্যাঁ, একটু ঝামেলা হয়েছে। তারপরে ওখানে মীমাংসা হয়ে গেছে। মীমাংসা হওয়ার পর আমরা কিছু জানি না। কালকে রাত্রি 12:45 নাগাদ আমাদের বাড়িতে এসে 5টা পুলিশের গাড়ি এসে আচমকা, কোনো মহিলা পুলিশ নাই। পুলিশ কিভাবে মহিলা পুলিশ ছাড়া মহিলার গায়ে হাত দিয়ে মারে, পিটাই মারে, বেদম পিটে মারে। আইন কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে আইন? হ্যাঁ, আমজাদ আলী, ওনাকে পুলিশ নিয়ে গেছে। ওর দোকান করে। হ্যাঁ, আমার ভাইয়ের দোকানের সামনে গাড়ি ধুচ্ছে, অ্যাক্সিডেন্টের ব্যাপার, গাড়ি বাঁধা। না, অভিযোগটা একদমই না, মানে অভিযোগ এসছে আপনার 2টো ড্রাইভারের মধ্যে মারপিট হয়েছিল এবং সেই বেসিসে ড্রাইভারকে আজ অ্যারেস্ট করে আনা হয়েছিল। আনার পরে ওনার বাড়িতে ওনার মা ছিলেন এবং ওনার ডেথ হয়েছে। দিস ইজ দি কিন্তু ইমিডিয়েটলি যেটা হচ্ছে, কমপ্লেনের বেসিস কোনো রকম মার্কস ইঞ্জুরি বা ওরকম কোনো ওনার ওপর কিছুই পাওয়া যায়নি। আমরা আজকে যেটা হয়, কমপ্লেন হলে যেভাবে হয় ভিডিওগ্রাফির আন্ডারে প্রপার পোস্টমর্টম হবে এবং বেসিক অন দ্য পোস্টমর্টম প্রগ্রেস ফার্দার। কিন্তু আপাতত যেটা আমাদের কাছে যেটা খবর আসে, কোনো রকম ইঞ্জুরি নেই, কোনো মারধরের গল্প আসাজ এখন অব্দি আমাদের কাছে আসেনি। কিন্তু সিন্স দি
ডেথ ইজ রিলেটেড টু অ্যারেস্ট, সাবসিকুয়েন্টলি উনি মারা গেছেন। সেই জন্য আমরা যা যা করা হয় এই কেসে, যেটা ভিডিওগ্রাফি করে পোস্টমর্টম আন্ডার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যে প্রসেস করা হয় সেই প্রসেসে আমরা পিএম করাচ্ছি, এবং পিএম রিপোর্ট আসার পরেই আমরা এই ব্যাপারে আরো ডিটেল